বাঘ কুমিরের ভয় পেছনে ফেলে জীবিকার তাগিদে সুন্দরবনে নামেন বনজীবীরা। তবে এবার তাদের সবচেয়ে বড় আতঙ্ক দস্যু ভয়। নিষেধাজ্ঞা শেষে বনে ফিরলেও কাটেনি নিরাপত্তা উদ্বেগ। দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে রোববার সকাল থেকেই সুন্দরবনের পশ্চিম অংশে ফিরেছে কর্মচাঞ্চল্য। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে বনের গভীরে যাত্রা শুরু করেছেন শত শত কাঁকড়া হরণকারী। তবে মাছ বা কাঁকড়া ধরার চেয়ে বড় চিন্তা দস্যুদের কবলে পড়ার শঙ্কা। আজকে আমাদের মেলা আনন্দের দিন, অনেকদিন পরেই কাঁকড়া ধরবো। আমাদের জীবিকা তো নির্বাহ হয় কাঁকড়ার উপরে, এই জন্য আমরা অনেকেই খুশি। পাশ করে চলে যাচ্ছে এই জঙ্গলের ভিতরে কাঁকড়া মারতে, কাঁকড়া ধরতে যাচ্ছে। চাউল নিয়ে যাচ্ছি, আর বাজার ঘাটটা যেটুকুন লাগে সেইটুকু নিয়ে যাচ্ছি, 2 ড্রাম পানি। এই 10 দিনের বাজারে রোজা থাকবে, এই নৌকায় রোজা থেকে এইভাবে চলবো। আজ এই উপকূলের মানুষের জন্য খুবই একটি আনন্দের দিন, কারণ দীর্ঘ 2 মাস পরে এই সুন্দরবনের পাশ অবমুক্ত করে দিয়েছে। সুন্দরবনের বৈধভাবে এখন জেলেরা মাছ কাঁকড়া আহরণের জন্য প্রবেশ করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, জেলেরা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়ে সুন্দরবনে প্রবেশ করলেও বনদস্যুদের কারণে তাদের জীবন সবসময় ঝুঁকির মুখে আছে। এবং আমরা দেখছি বারবার এই উপকূলের জেলেরা দস্যুদের হাতে আটক হচ্ছে এবং নির্যাতনের শিকার হচ্ছে, তারা অপহরণ হচ্ছে বনদস্যুদের হাতে। আমরা সরকারের কাছে উপকূলবাসীর পক্ষ থেকে বিনীতভাবে আকুতি জানাই যে দস্যুতা নির্মূলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। রমজান থেকে 10ই রমজানে আমরা আজকে 11ই রমজান পড়েছি, আমরা সুন্দরবনের কাঁকড়া মারতে যাচ্ছি। এখন এই বিগত 2 মাস পরে আমাদের এই পাঁচটা পেয়ে আমরা খুবই আনন্দিত। এতদিন আমরা খুবই অসহায়ের ভিতরে ছিলাম, এখন আমরা আজকে পাশ নিয়ে সুন্দরবনের ভিতরে কাঁকড়া ধরতে যাচ্ছি। এদিকে বন বিভাগ জানায়, নিষেধাজ্ঞা শেষে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। অভয়ারণ্য ও ছোট খালগুলোতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা ছিল, কেননা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আমাদের কাঁকড়া প্রজনন মৌসুম। তো সেই নিষেধাজ্ঞাটা গত রাত 12টার সময় উঠে গিয়েছে। 1 মার্চ থেকে আমরা কাঁকড়ার পাশ দেওয়া শুরু করেছি। আমার কাছে যে তথ্য আছে, সকাল 11টা পর্যন্ত আমাদের প্রায় 235টি কাঁকড়ার পাশ হয়েছে এবং তারা আশা করছি যে তারা নৌকায় নিয়ে সুন্দরবনে গিয়ে কাঁকড়া ধরায় ব্যস্ত থাকবে। আমাদের প্রথম দিন হিসাবে গত বছরে যেটা হয়েছিল, প্রায় 400-র মতো পাশ হয়ে থাকে প্রথম দিনে। আশা করছি এবারও সেই সংখ্যাটা হবে বা ছাড়িয়ে যেতে পারে। তো জেলেদের ব্যাপারে আমার আশা আছে, তারা আমাদের যে নিয়ম কানুন রয়েছে, যেরকম আমাদের দড়ি দিয়ে কাঁকড়াটা ধরার নিয়ম, আমাদের আটনটা ব্যবহার একেবারেই নিষিদ্ধ। তো আমরা আশা করছি তারা নিষিদ্ধ কোনো উপায়ে কাঁকড়া ধরবে না, এবং যে মাপটা রয়েছে ছোট কাঁকড়া একেবারে যেটা না ধরে, এটাই আমাদের আশা। আমরা আশা করছি তারা সেই নিয়মগুলো মেনে চলবে, এবং এই ব্যাপারে আমাদের টহল বা নিয়মিত কার্যক্রম যেটা আছে, চেকিং রয়েছে, সেগুলো অব্যাহত রয়েছে। নটাবেকি, পুষ্পগাঠি ও হলদেবুনিয়ার মতো নেটওয়ার্কহীন এলাকাগুলোতেই দস্যু আতঙ্ক সবচেয়ে বেশি। বন বিভাগের তথ্যানুযায়ী সাতক্ষীরা রেঞ্জে অনুমতিপ্রাপ্ত নৌকা রয়েছে 2900টি। এর ভেতরে কাঁকড়া ধরার নৌকা 1600টি, যার ওপর নির্ভরশীল 15,000-এরও বেশি পরিবার। বনে ফেরার স্বস্তি থাকলেও বনজীবীদের মনে এখনো একটাই প্রশ্ন, কবে মিলবে দস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।